মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুবই মজার একটা চিকেন ফ্রাই রেসিপি আজকে শেয়ার করছি। চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি প্রায় ১ কেজি মতো মুরগির মাংস নিয়েছি। আর মাংসের গায়ে আমি এভাবে একটু সুন্দর করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে, যাতে করে যখন আমি মশলাগুলো মিক্স করব খুব সুন্দরভাবে মাংসের গায়ে মিশে যায়। এরপরে আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, সাথে ২টা কাঁচামরিচ, সাথে একটু সামান্য পরিমাণ তেল একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা পেঁয়াজ আর কাঁচামরিচ এখন মাংসের সাথে মিশিয়ে নেব। আজকের চিকেন ফ্রাই রেসিপির অন্যতম একটা উপকরণ হচ্ছে এটা। এরপরে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, তারপরে একটু পরিমাণে হলুদ, একটু পরিমাণে আদা রসুন বাটা আর সাথে একটু টক দই। এখন এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে। এত সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে সব কিছু মশলাপাতিগুলো মাংসের গায়ে ভালোভাবে ঢুকে যায়। অ্যান্ড এরপরে আমি এইভাবে ঢেকে প্রায় ৫-৬ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। মাংসটা যত আগে থেকে মেরিনেট করা যায় ততই ভালো। যদি আপনি আজকে মনে করেন যে আপনি আগামীকাল বিকেলে চিকেন ফ্রাই করতে চান, তাহলে আপনি রাতেই মেরিনেট করে রাখতে পারেন। প্রায় ৫ থেকে ৬ ঘন্টা পরে মাংসটা ঠিক এইরকম। তো এরকম অবস্থায় আমি এখন এটার সাথে একটু পরিমাণে বেসন আর একটু পরিমাণে ময়দা অ্যাড করছি। ময়দা আর বেসনের পরিমাণটা একেবারে না দিয়ে একটু বুঝে বুঝে বারবারে দিলে ভালো হয়। অত বেশি পরিমাণে দেওয়া যাবে না, যাতে হালকা একটু মাংসের গায়ে গায়ে লেগে থাকে ওইরকম পরিমাণে দিতে হবে। এইদিকে আমি চুলায় কড়াই বসায় দিছি, সাথে একটু তেল দিয়ে, খুব বেশি পরিমাণে তেল লাগে না এই মাংসটা ফ্রাই করতে। তবে হ্যাঁ, আপনারা যদি চান কেউ যে ডুবো তেলে ভাজতে, সেই ক্ষেত্রে এটা ডুবো তেলেও ভাজা যাবে। তবে আমি আসলে মানে পার্সোনালি অল্প তেলে ভাজাটাই পছন্দ করি। তো এরপরে মাংসটা দিয়ে মিডিয়াম আঁচে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য। এরপরে হচ্ছে এই যে মাংসটাকে একটু উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে আমি আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কোনোভাবেই মাংসগুলোকে হাই হিটে ভাজা যাবে না, খুবই অল্প আঁচে ভাজতে হবে, যাতে করে মাংসটা খুব ভালোভাবে ভিতর থেকে সিদ্ধ হয়। তো এই যে আমি এখানে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে করে কোনো রকম কাঁচা ভাব থেকে না যায় মাংসের ভিতরে। আর এটা যদি আমি খুব বেশি হাই হিটে রান্না করতে যাই, তখন হচ্ছে বাইরে থেকে ঠিকই এটা ফ্রাই হয়ে যাবে, তবে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তো এই জন্যই মাংসটা একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে অবশ্যই। আর এই মাংসের মূল উপকরণ বলেছিলাম যে পেঁয়াজ আর কাঁচামরিচ। এই পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্টটা দেওয়ার পরে মাংসের ফ্লেভারটাই কিন্তু বদলায় যায়। আমি অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু আমার বাচ্চা খাবে। আপনারা অবশ্যই কাঁচামরিচের পরিমাণটা বেশি দিবেন, এতে করে বেশি মজার হয়। আজকের ভিডিওতে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।